নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদেরকে কলকাতা নাইট রাইডার্স রিলেটেড একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি। যেই আপডেটটা শোনার পর অনেকের হয়তো হার্ট ব্রেকও হতে পারে, কারণ আমাদের অনেকেরই সেই নিয়ে একটা বড় আশা ছিল যে কলকাতা নাইট রাইডার্স টিমে আমরা উমরান মালিককে আগুন ঝরাতে দেখব। উমরান মালিকের 150+ গতির বল আমরা কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে তাকে করতে দেখব। ভরত অরুণ তার সঙ্গে কাজ করতে চেয়েছিল, যেই কারণে কলকাতা নাইট রাইডার্স 75 লক্ষ টাকার বিনিময়ে কিন্তু আইপিএল অকশন থেকে উমরান মালিককে কেনে। তবে উমরান মালিকের ইনজুরি নিয়ে বারবারই সমস্যা হচ্ছিল, তাকে এনসিএ থেকে সে ক্লিয়ারেন্স পাচ্ছিলেন না। শোনা যাচ্ছিল সে নাকি ফিট হয়ে গিয়েছে, বাট এনসিএ ক্লিয়ারেন্স দিচ্ছে না। তো সেখানে উমরান মালিককে নিয়ে সন্দেহটা তৈরি হয়েই ছিল, কারণ প্রায় 1 বছর হয়ে গেল সে কিন্তু কম্পিটিটিভ ক্রিকেটের মধ্যে নেই, এবং শুধুমাত্র বৈভব আরোরা, হর্ষিত রানার ব্যাকআপ ফাস্ট বোলার হিসেবে উমরান মালিককে নিয়ে কেকেআর ফেসে গেল কিনা সেটাই আমরা ভাবছিলাম। এবং লাস্ট অব্দি কিন্তু আশঙ্কাই সত্যি হলো, উমরান মালিক কিন্তু এই আইপিএলে আর খেলবেন না। হ্যাঁ, কেকেআর জার্সিতে উমরানের বোলিং হয়তো আমরা পরের আইপিএলে দেখতে পেতে পারি, যদি উমরান একদম পুরো ফিট হয়ে যায় এবং ভালো করে বাকি সময় কেকেআর থেকে ছেড়ে না দেয়। বাট আপাতত কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে এই মরশুম উমরান মালিককে দেখতে পাওয়া যাচ্ছে না। উমরান মালিক কিন্তু আইপিএল 2025 থেকে পুরোপুরি ছিটকে গিয়েছেন, এবং তার জায়গাতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স নতুন রিপ্লেসমেন্টও নিয়ে নিয়েছেন। তবে রিপ্লেসমেন্ট প্লেয়ারটা কলকাতা নাইট রাইডার্স ক্যাম্পে নতুন নয়, যার ব্যাপারে তোমাদেরকে কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে কলকাতা নাইট রাইডার্স ক্যাম্পে কিন্তু দেখা গিয়েছে চেতন সাকারিয়াকে, যে কিন্তু অ্যাজ দ্য নেট বোলার কেকেআর টিমের সঙ্গে যুক্ত হয়েছিল, এবং কালকে যে প্র্যাকটিস ম্যাচ কেকেআর খেলেছে সেখানেও চেতন সাকারিয়া কিন্তু ছিল। তো সেখানে কিন্তু সব মিলিয়ে চেতন সাকারিয়া তাকেই কিন্তু কেকেআর অ্যাজ এ রিপ্লেসমেন্ট নিয়ে নিয়েছে। হয়তো অ্যাজ এ নেট বোলার চেতন সাকারিয়ার পারফরমেন্সটা দেখেছে, তাতে কেকেআর ম্যানেজমেন্ট খুশি বা ভরত অরুণ খুশি। যেই ভরত অরুণ উমরান মালিককে নিয়েছিল, সেই ভরত অরুণই কিন্তু আবার চেতন সাকারিয়া যে ইনজুরির পর একদম টপ লেভেলের ক্রিকেটে ফিরতে পারবে কিনা সেই নিয়ে সন্দেহ ছিল। বাট ডিওয়াই পাটিল আর কি টুর্নামেন্টে দেখে কিন্তু ভরত অরুণ চেতন সাকারিয়াকে কেকেআরের ক্যাম্পে নিয়ে আসে নেট বোলার হিসেবে, এবং তার সঙ্গে কাজ করতে চায়। ফাইনালি কিন্তু চেতন সাকারিয়াকে উমরান মালিকের জায়গায় কেকেআর স্কোয়াডেও নিয়ে নেওয়া হয়েছে। এবার দুটো ভিন্ন ধরনের বোলার। উমরান মালিক কিন্তু মেনলি তার গতির উপর ডিপেন্ড করে থাকে, চেতন সাকারিয়া আবার একটু ছুটে এসে স্লোয়ার বল করতে বেশি পছন্দ করে, নতুন বলকে যেটা সুইংও করাতে পারে। যতটুকু তাকে আমরা দেখেছি অনেকটা বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের মতো বোলার, এবং তাকে লাস্ট ইয়ারও কেকেআর নিয়েছিল, গেম টাইম পায়নি। লাস্ট ইয়ার কেকেআরের স্কোয়াডে ছিল, এই ইয়ার তাকে কেকেআর অকশন থেকে নেয়নি। বাট এখন কিন্তু ফাইনালি অ্যাজ এ রিপ্লেসমেন্ট প্লেয়ার উমরান মালিকের জায়গাতে চেতন সাকারিয়াকে কেকেআর নিয়ে নিয়েছে। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিয়ে রাখলাম। বাকি আজকে নেট প্র্যাকটিস নিয়ে কথা বললে সেখানে কিন্তু আলোচনার কেন্দ্রে আছেন সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ কিন্তু আজকের কেকেআর নেটে খুব ভালো ব্যাটিং করেছেন, যাকে কিন্তু রবমান পয়েল, ডোয়েন ব্রাভোরাও বোলিং করেছেন, এবং তাকে কিন্তু অনেকবারই মাঠের বাইরে বল মারতে দেখা গিয়েছে। তো সেখানে কিন্তু সুনীল নারায়ণকে আজকে ভালো ছন্দে পাওয়া গিয়েছে নেটে। সেও যদিও কিন্তু কালকের প্র্যাকটিস ম্যাচটা খেলেনি, বাট আজকে কিন্তু চুটিয়ে নেট প্র্যাকটিস করেছে এবং দারুণ ব্যাটিং করতেও দেখা গিয়েছে। তো সেখানে এই আপডেটগুলোই ভিডিওতে দেওয়ার ছিল। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।